এবারে কি করলো গো মা রফিকুল ইসলামের মা ডাকি দিয়ে বলে বেটারে আমার গায়ে রক্ত যদি বিক্রি করা লাগে তবুও করব তোমাকে মাওলানা না বানিয়ে মানব না জোরে কোন কি করলো গো মা ঘরের ভিতর ঢুকে গেল মা জননী মাটির ভাণ্ড চিনো না গো দরদিরা মাটির ভাণ্ড চিনান মাটির ভাণ্ডটা নিয়ে আসি আল্লাহর জমিনে ছেড়ে দিয়েছেন ভাণ্ডটা ভেঙ্গে খান খান হয়ে গিয়েছেন টাকা গুনতে গুনতে 2.5 থেকে 3,000 টাকা জমা হয়ে গিয়েছে রফিকুল ইসলাম ডাকি দিয়ে বলে মা লোকের বাড়ি পাট না দিলে আমাদের হাড়ি সীতা হয় না মা জননী এত টাকা তুমি কি করে গুছাইলা তোমার পরনে ছিঁড়া শাড়ি গায়ে ছিঁড়া ব্লাউজ মাগো তারপরেও তুমি একটা ব্লাউজ কিনলা না একটা শাড়ি কিনলা না এত টাকা কি করে জমাইলা জোরে কম মা কান্দে আর বলে বেটারে আমি 100 টাকা বেতনে কাজ করি রে বাবা সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত কয়টা থেকে সকালে 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি ডিউটি করি রে বেটা আমার কাজ দেখে বাড়ির মালিকের পছন্দ হয়ে যায় যার কারণে 150 টাকা দিত 120 টাকা দিত 130 টাকা দিত আমাকে মেডিসিন খাওয়ার জন্য দুধ প্রয়োগ করার জন্য ও বেটা আমি দুধ খাইলাম না মেডিসিন খাইলাম না রে বেটা আমি টাকাটা জমা করে দিলাম তোমার পরীক্ষার কাজে লাগবে সুবহানাল্লাহ বলবেন তোমার পরীক্ষার কাজে লাগবে মা বোনেরা গো পরের দিন সকাল বেলা 2000 টাকা নিয়ে যায় প্রিন্সিপালের হাতে তুলে দিল গরিব মানুষ মনে করে প্রিন্সিপাল হুজুর 1000 টাকা ফিরিয়ে দিল আর 1000 টাকা ফর্ম ফিল আপ করে দিল পরীক্ষা দিতে যাবে গো মা বড় লোকের সন্তানেরা গরম গরম রান্না করে দেয় বাপ যাই ভাই যাই চাচা যাই দুলা ভাই যাই মোটরসাইকেলে নিয়ে আর গরিবের তো কেউ নাই কে নিয়ে যাবে গো মা গরিবের পান্তা ভাতি জুটে না আল্লাহরে বান্দা বান্দি কানে লাগাও আমি এমই পরীক্ষার কথা মনে উঠলে গো মা আমি আর সহ্য করতে পারি না রে দরদিরা ও দরদি মা বোনেরা আমার বাবা এত গরিব ছিল রে দরদিরাম এখনকার সন্তানের কত সুখ রে দরদিরাম তারা কারেন্টে লেখাপড়া করে আগের যুগে কেরোসিনে তেল পোড়ানো লাগতো ও দরদি মা বোনেরাম জোসনার শোলকে মধ্যে উঠিনে পাটি পাড়ি জোসনার শোলকে লেখাপড়া শিখিছি রে দরদিরাম আহারে দরদি মা বোনেরাম এবার পরীক্ষা দিব আমার কলমে কালি নাই রে সোনারাম মাকে ডাক দিয়ে বলেছি মা আমার কলমে কালি নাই আমি কি দিয়া পরীক্ষা দিব আমার মা ডাকি দিয়ে বলে তোমার বাবার কাছে যাও আমি আব্বাকে যাই বলছি আব্বা জান আমার একটা কলম লাগবে বাবা আমি পরীক্ষা দিয়ে দিব আমার আব্বা ডাকি দিয়ে বলে মারে ও মা আমরা গরিব মানুষ আমাদের লেখাপড়া লাগবে না রে মা আমি তোমাদের বাদ দিতে পারি না লেখাপড়ার খরচ আমি কোত্থেনে দিয়ে দেব ও দরদি মা বোনেরা আমি কানতে কানতে দাদার কাছে যাই দাদা আমাকে একটা কলম দাও না আমি পরীক্ষা দিয়ে দেব আমার দাদা বলে টাকা নাই দিতে পারবো না ওখান থেকে ঘুরে আমার নানার কাছে যাই নানা আমাকে একটা কলম দেন না আমি পরীক্ষা দিয়ে দেব ও দরদি মা বোনেরা
আমার নানাও বলেছে টাকা নাই, আমি কলম কিনতে পারবো না। আমিও কানতে কানতে মায়ের কাছে আসি, বলেছি মা আমি কি পরীক্ষা দিতে পারবো না। ও দরদি মা বোনেরাম, আমার মা ডাকে দিয়ে বলে মারে স্কুলে যাও, যাত্রার ট্রেনে কলম লিয়া পরীক্ষা দিয়ে আসো গাম। আমি স্কুলে চলে গেলাম গো দরদিরাম, ব্রেঞ্চের পরে মাথা রেখে কাঁদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গরিবের সন্তান রে আল্লাহ, পরীক্ষা দিতে এসেছি মাবুদ, আমার কাছে কোনো কলম নাই, তুমি ব্যবস্থা করে দাও। ও দরদি মা বোনেরাম, সবাই আমাকে ডাক দিয়ে বলে সালেহা তুমি কান্দো কেন? তুমি কানলে আমাদের স্কুল ভালো লাগে না। আমি বলছি বোন রে, আমি পরীক্ষা দিতে এসেছি, আমার কাছে কোনো কলম নাই। ও দরদি মা বোনেরাম, সবাই মিলে আমার দুই হাত কলমে পরিপূর্ণ করে দিচ্ছেন। আমি ডাকি দিয়ে বলি বোন রে, আমার এত কলমের প্রয়োজন নাই, দুইটা হলেই যথেষ্ট, আমি পরীক্ষা দিতে পারবো। ও দরদি মা বোনেরাম, একটা নাই ক্লাস 8 পর্যন্ত পাশ করে গিয়েছি গো মা, কোনোদিন ফেল করি নাই। ও দরদি মা বোনেরাম, মাদ্রাসায় 150টা ছাত্রের ভিতরে এক রুল বানিয়েছি, সবাই মেরে মেরে আমাকে রক্তারক্তি করে দিতাম। আমি যতদিন থাকিছি গো মা, আমার এক থেনে কেউ ধুয়ে নামাইতে পারে নয়। আজ তারা কোথায়, আমি কোথায় বলেন? আজ তারা কোথায়, আমি কোথায়? ও দরদি মা বোনেরাম, আমার আল্লাহ আছে না নাই? মাথার চুল ঢাকেন, মাথার চুল। আমার আল্লাহ এখনো আছে, সেখনো আছে না? আল্লাহ দ্বিতীয় হয়ে গেছে? আল্লাহ ওই আল্লাহ আছে গো মা। একটু লক্ষ্য করে শুনুন, রফিকুলের মা পান্তাবাদ বেটার জন্য রেখে দিয়েছেন। বেটাকে পান্তা ভাত দিয়ে বলে বাবারে এই ভাত খানা খেয়ে তুমি পরীক্ষা দিতে যাও। ও দরদি মা বোনেরা, এবার কি করলো? বেটাকে পরীক্ষাতে বাড়ি করে দিয়া মায়জু করে 2 রাকাত নামাজ আদায় করলো। মালিকের কাছে মুনাজাত দেয়, মালিক আমার সন্তানের পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমার ছেলেকে তুমি পাশে করাইয়ে দিও। ও দরদি মা বোনেরা, এখনকার যুগে +B+ তাই না গো সোনারা। আগেকার যুগে 5 ক্লাস 4 ক্লাস 7 ক্লাস ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? এটা ছেড়ে দিব, আরেকটা যাব বলবো। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, অন্ধকারই কবরখানা বানাইছো পাক রব্বানা, অন্ধকারই কবরখানা বানাইছো পাক রব্বানা। জনমের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একেলা। সাড়ে 3 হাতি কবরখানা বানাইছো পাক রব্বানা, 3.5 হাতি কবরখানা বানাইছো পাক রব্বানা।
খালি হাতে সাদা কাফন পরে, খালি হাতে সাদা কাফন পরে যাইতে হবে সব ছাড়িয়া। লা এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল, এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল, এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা, এই দুনিয়াতে রবে না তুমি বান্দা, কেন তোমরা মানো না? লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো তারা দাম ফিরে আসে না। লা স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারাই আমায় ডাকে না। লা আমার মায়ের কথা যখন মনে পড়ে, দৌড়া যায় আমি মায়ের কবরে, মায়ের কথা যখন মনে পড়ে, দৌড়া যায় আমি মায়ের কবরে, ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো দরজা। লা আবার কথা যখন মনে পড়ে, ছুটিয়া যায় আমি আবার কবরে, ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো জানালা। লা স্বামীর কথা যখন মনে পড়ে, কষ্টে বুক আমার যাই ফেটে, স্বামীর খোঁজে যাইয়া না দেখি, সন্তানের খোঁজে যাইয়া না দেখি, নাই তার কোনো ঠিকানা। লা মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি, মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি, এমন কোনো নাই রে জননী, এমন কোনো নাই রে দরদি, বিটি বলে ডাকে আমায়। লা রাস্তার দিকে চাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি, রাস্তার দিকে চাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি, বছর গেল দিনর গেল, বছর গেল দিনর গেল, আব্বা নাই আল্লাহ আমারে। লা কত দেশে ঘুরি রে আমি, কত মানুষের ভিড়ে রে আমি, কত লোকের মুখ দেখি আমি, কত মানুষের মুখ দেখি আমি, বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায়। লা
তোমায় বলি ও জানের আল্লাহ, তোমায় বলি ও দয়ের আল্লাহ। কোন ঘরে আছে আমার ভাই দরদিরা, কোন ঘরে আছে আমার বোন দরদিরা, দেখাও তাদের মুখানা। অন্ধকারই কবরখানা বানাইছো পাকর বানা, জনমের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা যারা চোখের পানি বাড়াইছে আপনারা কাপড় দিয়া মুছেন না, গালে শুকান, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পানিগুলো তুলে ধরবে। জোরে সরে কোন ও দরদি মা বোনেরা, মা দোয়া করেছে ছেলে দরদিরা গো, একবার কে ফার্স্ট হয়ে গিয়েছে। জোরে কোন কয়েকটা নিটার নিয়ে পাশি করে গিয়েছে। কে পাশ করেছে? রফিকুল ইসলাম কয়েকটা নিটার নিয়ে পাশ করে গেছে। ও দরদি মা বোনেরা, পেপার পত্রিকায় খবর চলে গিয়েছে, সরকারের কানে চলে গিয়েছে গো মা। সরকার লোক এসে ওই রফিকুল ইসলামকে ধরে নিয়ে যায়, সরকারি খরচে রফিকুল ইসলামের লেখাপড়া শুরু হয়ে যায়। দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে? আপনার মাথা চুলটা ঢাকছেন না কেন? শোনারে আমি এত বদবদ করছি, তারপর কপাল বাড়িছে, আমার মনে হচ্ছে ব্যথা লাগছে না নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করে খেয়াল করে কথাগুলি শুনুন। দয়ার সাগর তুমি জেনে গেছি আমি, মিশে আসো তুমি সবার অন্তরে। দয়ার সাগর তুমি জেনে গেছি আমি, মিশে আসো তুমি সবার অন্তরে। পাখিগুলা গান গাই তারা শুধু তোমার জিকির করে, কালেমা লা কালেমা লা ইলাহা, মহব্বতে কালেমা লা ইলাহা। নদীর ঢেয়ে চল চলে, নদীর ঢেয়ে চল চলে, তারা তোমার কথাই বলে। লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। গাছেরা হেলে দোলে, গাছেরা হেলে দোলে, তারা সবাই তোমার জিকির করে, কালেমা লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মিশে আছো তুমি সবার অন্তরে, মিশে আছো তুমি সবার অন্তরে। ভুমরা ডাকে ফুল বাগানে, ফুলের কলি নেচে গিয়ে সারা বেলা তোমার জিকির করে, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির সেরা মানুষ কুল, সৃষ্টির সেরা মানুষ কুল, দুই হাত তুলে দুঃখে সুখে তারা সবাই তোমার জিকির করে, কালেমা লা কালেমা লা ইলাহা
দয়ার সাগর তুমি জেনে গেছি আমি মিশে আসো তুমি সবার অন্তরে পাখিগুলা গান গায় তোমার জিকির করে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, ফাজল পাশ কামেল পাশ বড় একটা মাওলানা হয়ে গেল। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, এলেম পাশে ফাজেলে পাশে কামেলে পাশে মাওলানা বানাইলো কে? যার দুনিয়াতে কেউ নাই তার কে আছে? আছে না নাই? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কি বলবো গো মা, কয়েকটা এইবার ফাজেল পাশে মাওলানা হয়ে গেল। মা বোনের গো, তুমি এমএসসি বিএসসি যদি পাশি করাও চাকরির জন্য ঘুষ দেওয়া লাগিবে। কি দেওয়া লাগিবে? ঘুষ দেওয়া লাগবে। আর ফাজেল পাশে কামিলে পাশ যদি মাওলানা বানাও, মা বোনের গো, ইনাকে কোনো ঘুষ দেওয়া লাগবে না, একবারে আমার আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ডাইরেক্ট চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ঢাকা এয়ারপোর্ট মাদ্রাসার ভিতরে গমা চাকরির দরখাস্ত রফিকুলের হাতে এসে পড়ে গেছে। চিঠির মধ্যে চুমুদাই, নিজের শরীরে চুমুদাই, দৌড় মায়ের কাছে যায়, মাকে ডাক দিয়ে বলে মা, মা গো আর জিয়ের কাজ করা লাগবে না, দাসির কাজ করা লাগবে না, মা জননী আমি ট্রেনিংয়ে যাব 3 মাসের জন্য। কয় মাসের জন্য? 3 মাসের জন্য। মা কান্দে আর বলে বাবা রে, তুমি 3 মাসের জন্য ট্রেনিংয়ে যাবে বাবা। বাবা রে, আমি 3 দিনে তোমাকে ছাড়া আর বাঁচি না। 3 দিন আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারি না। মা বোনেরা, আমি যাইতেও বলবো না বাবা, নিষেধ করবো না। মা বোনেরা, বেটা চাকরিতে চলে যায়, মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। মায়ের চোখে আর ঘুম নাই, মায়ের খাওয়া দাওয়া আর ভালো লাগে না। 1 মাসের মাথায় চিঠি লিখেছে, ও বেটা রফিকুল ইসলাম, বাড়িতে চলে আসো বাবা, আমি তোমার চাকরির পয়সা খাইতে চাই না। বাবা রে, আমি তোমাকে ছাড়া আর বাঁচি না, আমি তোমাকে ছাড়া আর বাঁচি না, তুমি চলে আসো। মা বোনেরা, চিঠি পাওয়া মাত্রই 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা, মা জননী, আমি যদি চাকরি ছেড়ে চলে যাই আর জীবনে কোনোদিন ঘুষ দিয়া চাকরি নিতে পারবো না। মা জননী, আমি 3 মাস ট্রেনিং করে 30,000 টাকা বেতন তুলবো। সুবহানাল্লাহ, জোরে জোরে বল। 1,000 টাকা বেতন তুলবে? 3 মাস ট্রেনিং করে 30,000 টাকা বেতন তুলবে। সুবহানাল্লাহ বলবেন না? আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করুন, খেয়াল করে শুনো গো মা। এইবার বেটা 2য় চিঠি লেখে মায়ের কাছে পাঠিয়ে দেয়। মা বোনেরা গো, পাড়া পিতবাসী দেখতে আসে। মা বিছানা সরে যায়, বিছানা পড়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী দেখতে আসে। মা জননী ডাক দিয়ে বলে, ওরে আমার পাড়া প্রতিবেশী, আমি যদি মারা যাই দুনিয়ার কোনো মাওলানা দিয়া জানাজা করায়ও না, আমার ছেলে বড় একটা মাওলানা। বুকে বল আছে না নাই? বুকে একটা বল আছে। ও দরদি মা বোনেরা, খেয়াল করে শুনুন, আত্মীয় স্বজন সবাই আসে দেখার জন্য, সবার কাছে কান্দে আর বলেন, ওরে আমার আত্মীয় স্বজন, আমি যদি মারা যাই দুনিয়ার কোনো মাওলানা দিয়া আমার জানাজা করায়ও না, আমার ছেলে নিজে একটা বড় মাওলানা। এরকম বল কি আয়ে পাশ বিয়ে পাশ সন্তানের মায়ের হবে? বলেন হবে? একটা মাওলানার মায়ের হবে, তাই না? ওদারদি মা বোনেরা, খেয়াল করুন। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? আহারে সোনারে সান মনিরাম, এবার কি করলো গো মা?
3 মাস ট্রেনিং করেছে গো দরদিরা। এদিকে মায়ের দাখিল পাশের কথা মনে পড়েছে। মায়ের জন্য 1000 টাকা দিয়া একটা জাই নামাজ কিনে নিয়েছে। মায়ের জন্য কয়েকখানা রং বেরঙের শাড়ি কিনেছে। মায়ের জন্য ব্যাগ ভরে বাজার করেছে। মা বোনেরা টিকিটি কেটে সুন্দর করে বাসে উঠে গিয়েছে। এদিকে আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, ওরে আজরাইল, ওরে আজরাইল, রফিকুলের মায়ের জান কান্দানি হবে, তুমি চলে যাও। মা বোনেরা রফিকুল ইসলামের মায়ের কাছে যখন আজরাইল মালাকুল মউত এসে দাঁড়ায়, আজরাইলকে দেখে গো মা, আজরাইল এইবার রফিকুলের মা কান্না শুরু করে দিয়েছেন। কি শুরু করে দিয়েছেন? কান্না শুরু করে দিয়েছেন। এইবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর বিকট সৃষ্টি আমি আজরাইল, আমার নাম ভবের নীলা, ধ্বংস করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি, এতিম করি সাওয়া, আউলাদকে হরণ করি, কাদাই বাবা মা, ভাইকে নিয়ে বোনকে কাদাই, বোনকে নিয়ে ভাই, সঠিক সময় আমার সবল থেকে রক্ষা কারো নাই। স্বামী নিয়া স্ত্রী কাদাই, স্ত্রী নিয়া স্বামী, সবার কাছে সঠিক সময় পৌঁছে যাব আমি। কথা বলেন ঠিক না বেটি? দালান কোঠা খালি করে দেয় কে? হাজারো যদি ব্যথা দেয় কেউ কি বাঁচতে পারে? মা বোনের গো, সন্তানের পাশে বাবা মাও দাঁড়িয়ে থাকবে। আজরাইল মালাকুল মউত কোন পাত দিয়া যাবে, কখন জানটা নিবে গো মা, বেটা বিটি কেউ টের পাবে না, বাবা মাও কেউ জানতে পারবে না, আত্মীয় স্বজন কেউ জানতে পারবে না। মা বোনের গো, আমরা কিসের অহংকার করি, আমরা কিসের গৌরব করি? ও দরদি মা বোনেরা, এই তো দমটা চলে যাবে, এই দমটা আর কোনোদিন ফিরবে না। আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা, পরীক্ষা দেওয়ার জন্য গো মা তোমাকে আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই পরীক্ষায় কেউ ফেল করে মারা যাব, কেউ পাশ করে মারা যাব, কেউ ফার্স্ট ডিভিশনে মরব, কেউ থার্ড ডিভিশনে মরব, কেউ সেকেন্ড ডিভিশনে মরব, এরকম মরে মরে যাব। আমরা কেউ কোনোদিনে পাশ করতে পারবো না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, যারা মরণকে ফেল করে দিবে আর কি পাশ করার সুযোগ আছে বলেন তো? মরণ ফেল গো মা, কবর ফেল, হাসর ফেল, মিজানো ফেল, ফুলসিরাত ফেল। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, যারা মরণকে পাশ করে যাবে কবর পাশ, ফুলসিরাত পাশ। মা বোনেরা গো, আমার আল্লাহ ঠিকানা দিবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ কি দান করে দিবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কি দান করে দিবে? জান্নাত বলতে পারেন না? কি দান করে দিবে? কষ্ট মনে হয় পাচ্ছেন আমার কথা। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার নিজের এলাকার বাস স্টেশনে নেমে গিয়েছেন। নিজের এলাকায় বাস স্টেশনে যখন নেমে যায়, রিক্সাওয়ালাকে ডাক দেয়, আই খালি আই, মায়ের কাছে যাইতে হয়। রিক্সাওয়ালা বলেছে, এই তো রফিক মাওলানা, ইনি তো পড়াবে তার মায়ের জানাজার নামাজ। রফিক মাওলানা ডাক দিয়ে বলেছে, ওরে রিক্সাওয়ালা, আমাকে গরিব মনে করো না, আমি মায়ের জন্য 1000 টাকা দিয়ে যাই নামাজ কিনেছি, মায়ের জন্য রং বেরঙের শাড়ি কিনেছি, মায়ের জন্য ব্যাগ ভরে বাজারে করেছি, এখনো 20,000 টাকাই আমার পকেটে আছে, তোমার বেতন দিতে পারবো, তুমি দেরি করো না। এবার আর রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে, ওরে রফিক মাওলানা, আমি তোমার টাকার জন্য দেরি করি না, তুমি যে মায়ের জন্য যাই নামাজ কিনেছো, তোমার মা কোনোদিন যাই নামাজে দাঁড়াইবে না। তোমার মায়ের জন্য রং বেরঙের শাড়ি কিনেছো, তোমার মা রং বেরঙের শাড়ি আর কোনোদিন পরবে না। তোমার মায়ের জন্য ব্যাগ ভরে বাজার করেছো, তোমার মা কোনোদিন ব্যাগ ভরে বাজারে খাবে না। এইবার রফিক মাওলানা ডাকি দিয়ে বলেন, ওরে রিক্সাওয়ালা, কি বলতে চাও স্পষ্ট করে বলো, আমি তোমার কথা কোনোটাই বুঝি নাই। এইবার রিক্সাওয়ালা বলেছে, ওরে রফিক মাওলানা, তুমি যে ব্যাগ ভরে বাজার করেছো, তোমার বা আর ব্যাগ ভরে বাজারে কোনোদিন খাবে না। তোমার মায়ের জন্য যাই নামাজ কিনেছো, আমি এটাই বলতেছি, আর কোনোদিন যাই নামাজে পড়বে না। তোমার মায়ের জন্য রং বেরঙের
বেরঙের শাড়ি কিনেছো, তোমার আমার রং বেরঙের শাড়ি পরবে না, সাদা শাড়ি পরে রেডি হয়ে রস। সুবহানাল্লাহ জোরে ও দরদি মা বোনেরা, মা বলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। স্টেশনের মানুষ মাথায় পানি দিয়া গো দরদিরা জ্ঞান তুলে দিয়েছেন। রিকশায় উঠে যায়, সবে সাদেক ফর্সা হয়ে যায়, সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে পরে কার লাশ দেন কোথায় লয়ে যায়। রফিক মাওলানা ডাক দিয়ে বলেছে গো মা, গোটা বাংলাদেশে গানগুলা রেকর্ড করা ছিল, ছিল কি ছিল না? একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া পালকিতে তুলিয়া কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি। মাঘ মাসের ওই শীতে মাথাকে মোর বসে, মাঘ মাসের ওই শীতে মাথাকে মোর বসে, এমন দরদি রে কেমনে ভুলে যাও, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ও দরদি মা বোনেরা, মাকে দেখবে মাদ্রাসায়, যেই মাদ্রাসায় মা জননী রফিকুলকে ভর্তি করতে গিয়েছিল গো মা, বাড়ির কাছেই মাদ্রাসা, ওই মাদ্রাসার ফিরিটে মাকে নিয়ে চলে যায়। মা বোনেরা গো, মায়ের জন্য যায় নামাজে, এইবারে জানাজার নামাজে শরীক হয়ে যায়। ও দরদি মা বোনেরা, নিজের ছেলে যদি নামাজের নিয়ম জানে, টাইটেল পাশের মৌলানা দরকার নাই। নিজের ছেলে গো মা নামাজের নিয়ম যদি জানে, ওই ছেলে যদি জানা যায় শরীক হয়ে যায়, টাইটেল পাশের মৌলানা দরকার হবে না। নিজের ছেলে নিজেই মাকে জানাজা করে দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। নিজের ছেলে যদি মায়ের জানাজায় শরীক হয়, বাবার জানাজায় শরীক হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে নিজের ছেলের চোখের পানি আল্লাহর জমিনে পড়ার আগে আগে মায়ের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ভাড়াটা মাওলানা নিয়ে আসবেন, তার ব্যবসার কথা মনে পড়বে, তার বাড়ি গাড়ির কথা মনে পড়বে, মা বোনেরা ছেলে মেয়ের কথা মনে পড়বে। জানাজার নামাজ ভুল করে পড়ান দিয়ে দিবে। জানাজার নামাজ ভুল করলে কেউ ধরতেও পারে না, পারে নাকি বলেন? পারবে? আমি যে কতগুলা কথা বাদ দিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা কি সঠিকটা আমি সবটাই বলতে পারছি? সময়ের অভাবে তো আমি সবটা দিতে পারবো না। পারবো নাকি? হাদিস এক করে না কোনোটাই বলা যাবে না, মেন মেন কথাগুলি তুলে ধরা লাগে, না হলে পারা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, বেনামাজির দৌড়ে যাবে, নবীর নৌকায় উঠবো রে, নবীর নৌকায় নাই রে জায়গা, নামাজিওয়ালারা বৈশাছে। কালেমা এত কুটুম আসলে হয়? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, বেনামাজির দূরে যাবে, নবীর নৌকায় যাইব রে, নবীর নৌকায় নাই রে জায়গা, কুরআনিওয়ালারা বৈশাছে। কালেমা কালেমা লা ইলাহা, বেনামাজির দূরে যাবে, নবীর নৌকায় যাব রে, নবীর নৌকায় নাই রে জায়গা, দরুদিয়ালারা বৈশাছে। কালেমা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, এইবার রফিক মাওলানা
মায়ের জানাজায় শরীক হয়ে গিয়েছে, চিন্তা করতেছে যদি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিই আমার মাকে আমার কাছ থেকে কবরে নিয়ে যাবে। মা বোনেরা, নিজের ছেলে জানাজায় শরীক হয়ে গেছে, ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের জানাজার দোয়া পড়েছে, দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ওরে বান্দা, মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছ, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আগে তোমার মায়ের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়েছে। কে দিল? আমার আল্লাহ মাফ করে দিয়ে দিল। লক্ষ্য করেন ও দরদি মা বোনেরা, জানাজার নামাজ পড়ে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরে দেশে হয়ে যায়। কবরটা কত সুন্দর করে কাটিয়া, দেখেছেন কবর কাটা? দেখেছেন কবর কাটা? সুন্দর না? সুন্দর করে কবরটা কাটিয়া ও দরদি মা বোনেরা, কবরের ভিতরে আল্লাহর বান্দা বান্দিকে শুয়াইয়ে দিবে, তারপরে বাঁশের চালিগুলা বিছাইয়ে দিবে, তারপরে গো মা কলা পাতা নইলে খেজুরের পাটি বিছাইয়ে দিবে। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। প্রথম মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে। মিনহা খলাকনাকুম, আমার আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করে দিবে, বান্দারে, এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করেছিলাম। আমরা কিসের তৈরি? আমরা মাটির তৈরি। ওয়াফিহা নুইদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, এই মাটির সঙ্গে তোমাকে মিশিত করে দিলাম। আমরা মিশবো কিনা বলেন? মিশবো কিনা? না কেউ বলতে পারেন মরবো না? কুরআন তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে। আর আমার আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করে দিবে, বান্দারে, এই মাটি থেকে তোমাকে পুনর্জীবিত করবো ইয়াউমাল কিয়ামাত। কোথায় উঠবো আমরা? কিয়ামতের মাঠে উঠে লাগবে না? ও দরদি মা বোনেরা, রফিকুল ইসলাম নিজেই কবরে নেমে গিয়েছে। মায়ের হাত শাট করে দেয়, মায়ের মাথা পরশিমে ঘুরাইয়ে দেয়, মায়ের বুকে নাম লিখে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা বোনের এই দোয়া এখন বেনামাজির জন্য পড়ে, নামাজির জন্য পড়ে। ও সোনার জানমনিরা, যখন বেনামাজির জন্য দোয়াটা পড়ে, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও মাওলানা, তুমি মিথ্যা বললা, মিথ্যা বললা, আমি উনার আল্লাহ নয়, রাসূল উনার সুপারিশ গ্রহণকারী নন। নামাজি ব্যক্তির জন্য যদি পড়ে, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও মাওলানা, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আমি উনার সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বান্দার রাসূল। জোরে কোন কার রাসূল? আমাদের রাসূল না? কাদের রাসূল বলেন? আমাদের রাসূল। আমরা আখেরি জামানার উম্মত। আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, মাকে মাটি দিয়া রফিকুল ইসলাম নিজের মায়ের ঘরে চলে যায়। মায়ের বিছানা আছে, মায়ের জুতা আছে, স্যান্ডেল আছে, মায়ের জায়নামাজ আছে। গো মা, মা জননী আর দুনিয়ার বুকে নাই। মা আছে? মাগো, আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি, আপনারা কি কিছু বলবেন নাকি? কিছু বলার আছে আপনাদের? আমি এখন মোনাজাত ছেড়ে দিচ্ছি। বেলা চলে গেছে, মোনাজাত দিতে আমার আধা ঘন্টা লাগবে। 41 বাজে, দেখেন 4:41 বাজে, আমরা এতখানি ঘাটা যাবো, আমার মোনাজাতে আধা ঘন্টা লাগবে। আমার এখনই মোনাজাত যত দিব তত ভালো লাগবে, কিন্তু লোক না হলে আওয়াজ করতে ভালো লাগবে। নেটে ছেড়েছে না? নেটে ছেড়া ওই কিছু বলা লাগবে না, খালি সালেহার ওয়াজ বললেই বার আসবে। হ্যাঁ, এটা বললেই চলে আসবে, আর কিচ্ছু করা লাগবে না। আগে এসে হাজির হয়ে গেছে, আগে এসে হাজির হয়েছে। আমি বাড়ি থাকতে ফোন দিছি, ফোন দিয়ে বলিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নেটে ছড়ার পর 4 জায়গা ওয়াজ করতে গেল। নেটের ওয়াজ আমি 4 জায়গা দিছি। একটা গেছি লালপুর, একটা গেছি চুয়াডাঙ্গা, একটা গেছি বগুড়া, আবারও যাচ্ছি বগুড়া। 2 তারিখে মানে আগামী বৃহস্পতিবার জালসা হবে এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা। দোয়া রাখেন আমার জন্য। আমি একটা অসহায় মানুষ, আমি যেন ওই দেশে জয়ী হয়ে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নেটেই তো আছে, বললেই চলে আসবে। হ্যাঁ, মা আছে, মা আছে, শাশুড়ি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا أما بعد سبحانك اللهم